মাকে গাছে বেঁধে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তারই দুই পুত্রের বিরুদ্ধে। গত শনিবার এই নৃশংস ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরার চম্পকনগর থানার এলাকার খামার বাড়িতে। এই ঘটনাটি ঘটেছে কাল সোমবার। ঘটনাটি প্রকাশ্যে এসেছে। পুলিশ অভিযুক্ত দুই পুত্রকে গ্রেপ্তার করে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, এদিন ওই বাড়ির সামনে বের করে আনে তার দুই পুত্র। এরপর তাকে গাছে দড়ি দিয়ে বেঁধে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তারপর মায়ের আর্তনাদে ছুটে আসে স্থানীয় মানুষরা, কিন্তু ততক্ষণে তার সারা শরীর আগুনে ঝলসে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের প্রাথমিক অনুমান, পরিবারের বিবাদের জেরেই এই ঘটনাটি ঘটেছে। তবে এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে ৬২ বয়সী ওই মা তার দুই ছেলেকে নিয়ে ওই এলাকায় বসবাস করতেন। ১.৫ বছর আগে তার স্বামীর মৃত্যু হয়। তারপর এক পুত্র কর্মসূত্রে আগরতলায় বসবাস করতেন। পুলিশ আরও জানিয়েছে, গাছে বাঁধা অবস্থায় ওই মায়ের পুড়িয়ে দেওয়া দেহ উদ্ধার করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই নৃশংস ঘটনায় জড়িয়ে থাকা অভিযোগে দুই পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাদের জিজ্ঞাসা করা হচ্ছে কী কারণে তার নিজের মায়ের গায়ে আগুন লাগিয়েছে তারা।